আপনি একজন সচেতন নাগরিক, সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান বিষয়ে লেখালেখি করে থাকেন। তো আগামীর বাংলাদেশ নিয়ে আপনার স্বপ্ন কি? লাল সবুজের পতাকার এই দেশকে নিয়ে তো আমাদের প্রত্যেকেরই স্বপ্ন রয়েছে এবং আমরা সেই স্বপ্ন বুনি, স্বপ্ন আঁকি, স্বপ্ন দেখি। আমি বাংলাদেশকে এমন একটি জায়গায় দেখতে চাই যেখানে সর্বপ্রথম ইসলামকে কটাক্ষ করে, কোরআনকে কেউ অবমাননা করে, আল্লাহ এবং তার রাসূলকে ছোট করে অবমাননা করে কেউ পার পেয়ে যাবে বা কারো বিচার হবে না বা এই জিনিসটাকে একেবারেই ছোট করে দেখা হবে, এই রকম আমি দেখতে চাই না। আমি দেখতে চাই যে যেই আল্লাহ এবং তার রাসূলকে অথবা যেই কোনো ধর্মকেই ছোট করা হোক, খাটো করা হোক, এইরকম কাজ যেন কেউ না করে, এইরকম একটি বাংলাদেশ দেখতে চাই। সেই বাংলাদেশ দেখতে চাই যেই বাংলাদেশে প্রত্যেকটা গণহত্যার বিচার হবে। আমরা জানি যে ২৪-এর গণ অভ্যুত্থানে অনেক ভাই বোন শহীদ হয়েছেন, অনেক আলেম ওলামা জীবন দিয়েছেন। এরপরে শাপলায় গণহত্যা হয়েছে, পিলখানার ট্র্যাজেডি আছে, এইরকম অনেক জায়গায় অনেক গণহত্যা হয়েছে। তো সেইগুলোর যেন বিচার এই বাংলাদেশে হয়, আমরা সেটা দেখতে চাই। আমরা দেখতে চাই এমন একটি বাংলাদেশ যেখানে ঈদের আগে বেতন বোনাসের জন্য কোনো গার্মেন্টস শ্রমিক বা কেউ রাস্তায় নামবে না যে আমাদের বেতন বোনাস প্রদান করা হোক। এইরকম সুন্দর একটি বাংলাদেশ দেখতে চাই সেই রকম একটি বাংলাদেশ যেখানে প্রত্যেক শ্রেণী পেশার মানুষ তার কাজটা সুন্দরভাবে সম্পাদন করতে পারবে। কেউ কাউকে তুচ্ছ-তাচ্ছিল্য করে ছোট করে কথা বলবে না, ছোট করে একটা স্ট্যাটাস দিবে না, ছোট করে তার ব্যাপারে একটা ভ্লগ তৈরি করবে না, কেউ কারো ব্যাপারে কুৎসা তৈরি করবে না। এইরকম একটি বাংলাদেশ এবং প্রত্যেকে যেন প্রত্যেকের ন্যায্য অধিকারটা ফিরে পান, সেইরকম একটি বাংলাদেশ দেখতে চাই। সর্বোপরি আমি বলতে চাই এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেই বাংলাদেশে নারীরা তাদের সম্মানটুকু নিয়ে এই সমাজে বাঁচবে। একজন ধর্ষকের শাস্তি যেন শুধুমাত্র মৃত্যুদণ্ডই হয়, তবে সেটা আদালতের মাধ্যমে পরিপূর্ণ ন্যায় এবং ইনসাফের মাধ্যমে যেন সেটার বিচার ফয়সালা হয়। আমরা সেই বাংলাদেশ দেখতে চাই।